এখানে এক মুঠো শাক নিয়েছি। আর এই শাকটার নাম কি কেউ কি বলতে পারেন? এই শাকটার নাম কি? এই শাকটা কিন্তু কম বেশি সবাই কিন্তু খেয়ে থাকে। তাই আজকে আমি এই শাকটা ভর্তা বানানোর জন্য নিয়ে আসছি। এই শাকটার নাম হলো হেলেঞ্চা শাক। এই শাকটা কিন্তু আমার খুবই পছন্দের একটা শাক। আর এটা কিন্তু ভাজি, ভর্তা বা চিংড়ি মাছ দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অনেক মজার। তা আমি শাকগুলোকে একটা একটা করে বেছে নিচ্ছি। আর এই শাক অনেকেই অনেকভাবে অনেক নামে চিনেন, কিন্তু আমাদের দেশে এই শাকটার নাম হলো হেলেঞ্চা শাক। তা আমি শাকগুলোকে ভালো করে একটা একটা করে আমি পাতাগুলো নিয়ে নিচ্ছি, আর ডাঁট যেগুলি সেগুলি কিন্তু নিচ্ছি না। পাতাগুলো শুধু করে আস্তে আস্তে করে একটা একটা করে বেছে নিচ্ছি। আর অনেক সময় লাগে, কিন্তু এই শাকগুলি বাছতে কিন্তু অনেক সময় লাগে। তা শাকগুলি ভালো করে আমি এই যে দেখতেই পাচ্ছেন যে ভালো করে বেছে নিয়েছি। এখন শাকগুলিকে ভালো করে আমি ধুয়ে নিচ্ছি। এই শাকের ভিতরে কিন্তু অনেক বালু থাকে, তো শাকগুলোকে আমি ভালো করে দুইবার করে শাকগুলোকে ধুয়ে নিয়ে নিচ্ছি। এরপরে আবারও পানি চেঞ্জ করে নিব, নিয়ে আবারও একবার ধুয়ে নিব। ধোয়ার পরে আমি চুলায় চলে যাব। চুলার কাছে চুলায় একটা প্যান বসিয়ে আমি শাকগুলি দিয়ে দিলাম, আর দিয়ে দিব পরিমাণ মতো একটু লবণ দিয়ে আমি শাকটাকে সিদ্ধর জন্য ঢাকনা দিয়ে বসিয়ে দিলাম। ঢাকনাটা তুলে দেখি শাকটা কিন্তু আমার অনেক সুন্দরই সিদ্ধ হয়ে গেছে। এইবারে আমি আবারও ঢাকনাটা সরিয়ে হাত ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি। এবারে একদমই সিদ্ধ হয়ে একদমই পানি শুকিয়ে নিয়েছি। এবার আমি একটা ফ্রিজের ভিতরে শাকগুলি তুলে নিচ্ছি। শাকগুলি তুলে নেওয়ার পরে প্যানটার ভিতরে প্যানে আমি তেল দিয়ে সরিষার তেল দিয়েছি। তেল দিয়ে দিলাম কয়েকটা শুকনো মরিচগুলোকে আমি হালকা করে একটু ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছে কিছু কাঁচামরিচ আর রসুন কুচি, আর একটু কয়েকটা পেঁয়াজটাও আমি একটু বড় সাইজ করে কেটে নিয়েছি। সরিষার তেলের ভিতরে আমি এগুলোকে ভালো করে একটু ভেজে নিব। মরিচগুলোকেও আমি ভেজে নিয়েছি। এবার মরিচগুলো আমি শুকনো ঝালগুলোকে আমি তুলে নিচ্ছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। হলুদ লবণ মেখে আমি 3টা চিংড়ি মাছ বড় সাইজের দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে তো আমি ভেজে নিচ্ছি। হয়ে গেছে আমার ভাজা। পেঁয়াজ মরিচ রসুনগুলোকে আমি তুলে নিচ্ছি। এবারে চিংড়ি মাছগুলোকেও একটা সাইডে তুলে নিয়েছি। এরপরে আমি আরও কিছু সরিষার তেল দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি যে সিদ্ধ করা শাকগুলি আমি তেলের মতো একটু ভেজে নিচ্ছি। এতে করে কিন্তু ভর্তাটা কিন্তু অনেক স্বাদ হবে এবং অনেক মজার হবে। তাই আমি ভালো করে নেড়ে চেড়ে এবারে আমি তুলে নিব। একটা ফ্রিজের ভিতরে আমি আবারও তুলে নিচ্ছি শাকগুলোকে। একদমই আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি। তুলে নেওয়ার পরে এবারে আমি এটাকে ভর্তা বানানোর জন্য চলে যাচ্ছি। আমার কাছে কিন্তু এটা শিলপাটাতে ভর্তা বানালেও কিন্তু খেতে অনেক মজা, কিন্তু যারা ব্লান্ড করেন তাদের খেতে ওই রকম ব্লান্ডারে করলে কিন্তু খেতে অতটাই মজার হয় না, যেমন শিলপাটাতে বাটলে যে মজাটা হয়। তা আমি চিংড়ি মাছগুলোকে প্রথমেই বেটে নিচ্ছি শিলপাটাতে ভালো করে। এরপরে চিংড়ি মাছ বাটার পরে আমি কাঁচামরিচ আর রসুন পেঁয়াজ একসঙ্গে ভালো করে বেটে নিচ্ছি। আর এটা কিন্তু একদমই মিহি করতে হবে। মিহি করে বেটে নিলে কিন্তু খেতে অনেক মজা। গরম ভাতের সাথে তো অসাধারণ মজার এমনই একটা ভর্তা। আর যখন ভালো লাগবে না, মুখে রুচি থাকবে না, এরকম একটা ভর্তা বানিয়ে খেয়ে দেখতে পারেন যে কতটাই স্বাদ, আর খেতে খুবই ভালো লাগবে। তখন আর আপনি এই দিয়েই কিন্তু পেট ভরে ভাত খাওয়া যাবে। তো আমি শাকগুলোকে ভালো করে বেটে সব একসঙ্গে করে নিয়েছি। এবারে আমি সরিষার তেল পরিমাণ মতো লবণ দিয়ে হাত দিয়েই ভালো করে মেখে নিচ্ছি। হয়ে গেল আমার ভর্তা। আমি কিন্তু এখানে ধনেপাতাও দিয়ে দিয়েছি। এটা আমি ধনেপাতাটাও বেটে দিয়েছি। তা হয়ে গেল আমার হেলেঞ্চা শাকের ভর্তা। অনেক মজাদার একটা ভর্তা রেসিপি। এতক্ষণ ধৈর্য সহকারে রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী রেসিপির জন্য আমন্ত্রণ। সবাই ভালো